Hello Vatso, welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic, the current affairs, the top 10 international current affairs. Today I can discuss about the top 10 current affairs 23rd December 2023. I hope my all pair বাচ্চা should be okay. যাই হোক আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা 2023 সালের 23 ডিসেম্বরে যে টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি। তোমরা গত ভিডিওর মতো এবারও তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবে। প্রত্যেক দিনের আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমাদের কোথাও যেতে হবে না, শুধুমাত্র তোমরা প্রত্যেক দিন যদি প্রত্যেক দিন আপডেট রাখো, জাস্ট 1-2 মাস পরে দেখবে তোমরা নিজেই একটা টপ 10 হয়ে গেছো। টপ 10 মানে তুমি নিজেই একজন টপ 10 হয়ে গেছো। আর কোথাও যেতে হবে না, তুমি শুধু এগুলোকে কালেকশন করো, দেখবে তোমার একসময় তুমি সবই জেনে গেছো। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি। প্রথমে যে ইনফরমেশনটা রয়েছে, পপুলারলি নোন অ্যাজ কিষাণ দিবস, ন্যাশনাল ফার্মার্স ডে, ইজ সেলিব্রেটেড অন ডিসেম্বর 23rd এভরি ইয়ার অ্যাক্রস ইন্ডিয়া। মানে বিশ্ব কিষাণ দিবস 2000 বিশ্ব কিষাণ দিবস কি 23 ডিসেম্বর প্রত্যেক বছর সারা ইন্ডিয়াতে পালন করা হয়, এটাই বলা আছে। দেখো, জাতীয় কিষাণ দিবস পালন করা হয় 23 ডিসেম্বর। দ্য পপুলারলি নোন অ্যাজ কিষাণ দিবস, ন্যাশনাল ফার্মার্স ডে, ইজ সেলিব্রেটেড অন ডিসেম্বর 23 এভরি ইয়ার্স অ্যাক্রস দ্য ইন্ডিয়া, মানে ওভার ইন্ডিয়া। এখান থেকে কোশ্চেন কী হতে পারে? এখান থেকে কোশ্চেন রয়েছে, কিষাণ জাতীয় কিষাণ দিবস পালন করা হয় কবে? অবশ্যই 23 ডিসেম্বর, সেটা আর বলার কোনো মানে হয় না। পরবর্তী ইনফরমেশন কি রয়েছে? পরবর্তী ইনফরমেশন, সঞ্জয় সিংহ বিকামস নিউ চিফ অব দ্য রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এখানে WRESTLING, এটা ওয়েরেস্টলিং মনে হচ্ছে অনেকের, কিন্তু এটা রেসলিং, ঠিক আছে? ডব্লিউর উজ্জ্ব থাকছে। রেসলিং মানে কুস্তি। কুস্তি ফেডারেশন ইন্ডিয়ার চিফ মানে দায়িত্ব পেয়ে গেলেন আর কি। কি বলছে? সঞ্জয় সিংহ বিকামস নিউ চিফ অফ দ্য রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। WIF কথার অর্থ হচ্ছে কি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। কি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন চিফ পদে নিযুক্ত কে হলেন? সঞ্জয় সিংহ। কি রয়েছে? রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া চিফ এর নতুন পদে নিযুক্ত হলেন অবশ্যই অনিতা শেওরান, সত্যপাল সিং, প্রেমচাঁদ, সঞ্জয় সিংহ। তোমরা অবশ্যই জানো, সেটা উত্তর হবে সঞ্জয় সিংহ। পরবর্তী ইনফরমেশন কি? IREDA মানে IREDA প্রদীপ কুমার, এর IREDA এর ফুল ফর্ম হচ্ছে কি ইন্ডিয়ান রেনোয়ার্ড তোমার হচ্ছে গিয়ে এই IREDA এর প্রদীপ কুমার দাস উইন্স, মানে এই ইন্ডিয়ার একটা এজেন্সি রয়েছে, ডেভেলপমেন্টাল এজেন্সি রয়েছে, যেখানকার প্রদীপ কুমার উইন্স কি করছে? সিএমডি মিনস চিফ ম্যানেজিং ডিরেক্টর, চিফ ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ইয়ার ফর দ্য সেকেন্ড স্ট্রেট ইয়ার। দেখ, IREDA এর ফুল ফর্মটা আমার জানা নেই, পরে তোমরা যদি জানতে চাও আমি তোমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তো জানা ছিল, আমি মনে পড়ছে না এই সময়। প্রদীপ কুমার, এই কোম্পানির প্রদীপ কুমার লাভ করেছে কি সিএমডি মিনস চিফ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অফ দ্য ইয়ার ফর সেকেন্ড স্ট্রেট ইয়ার। কি বলে? সিএমডি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? IREDA এর ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ কুমার। ঠিক আছে, প্রশ্ন কি আছে এখান থেকে, যে সিএমডি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? অবশ্যই উত্তর হবে প্রদীপ কুমার দাস। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী ইনফরমেশন কি আছে? পোয়েট সুকৃতা
Poet Sukriti Pal Kumar wins 2023 Tagore Literary Prize for her book Salt and Pepper Selected Poems. বলছে কবি সুকৃত পাল কুমার 2023 সালে তিনি কি তার একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম সল্ট অ্যান্ড পেপ্পার। সল্ট মানে লবণ, পেপ্পার মানে মরিচ বা লঙ্কা, যেটা আমরা বলতে পারি, মানে লবণ এবং মরিচ নামক একটা বইয়ের সিলেক্টেড পোয়েমসের, তার মানে পোয়েমসের মাধ্যমে সে কী করলো, তার হচ্ছে গিয়ে ট্যাগোর লিটারেরি প্রাইজ তিনি জিতলো। কি আছে দেখো, সল্ট অ্যান্ড পেপার শিরোনামের বইয়ের জন্য 2023 সালে ট্যাগোর লিটারেসি প্রাইজ পেলেন সুকৃতা পাল কুমার। কি কোশ্চেন এখান থেকে হতে পারে? এখান থেকে সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমস শিরোনাম বইয়ের জন্য 2023-এ ট্যাগোর লিটারেরি প্রাইজ কে পেলেন? উত্তর হবে সুকৃতা পাল কুমার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে কি ইনফরমেশন রয়েছে? অ্যাক্ট্রেস আস্থা রাওয়াল ক্রাউন্ড উইথ মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023। অ্যাক্ট্রেস আস্থা রাওয়াল ক্রাউন্ড উইথ মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023, মানে বলছে যে মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023 শিরোপা জিতলেন কে? কি আস্থা রাওয়াল। বলছে মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023 এই যে অ্যাওয়ার্ডটি, এই অ্যাওয়ার্ডটা কে জিতলেন? এই অ্যাওয়ার্ডটা জিতলেন তোমার হচ্ছে গিয়ে আস্থা রাওয়াল। দেখো বাংলায় কী দেওয়া আছে বুঝতে পারবে। মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023 শিরোপা জিতলেন আস্থা রাওয়াল। এখান থেকে প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন হতে পারে মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023 শিরোপা জিতলেন কে? অপশনের উত্তরও কি আছে? অপশন নম্বর এ হবে আস্থা রাওয়াল। পরবর্তী ইনফরমেশন কি হবে? কর্ণাটকস নাতাশা চেতন ওনস দ্য সাব জুনিয়র গার্লস স্নুকার টাইটেল। কর্ণাটকের নাতাশা চেতন একজন মেয়ে, তিনি সাব জুনিয়র গার্লস স্নুকার টাইটেল জিতলেন। কি বলছে এখানে দেখো, যে সাব জুনিয়র গার্লস স্নুকার টাইটেল জিতলেন কে? কর্ণাটকের নাতাশা চেতন। প্রশ্ন এখান থেকে কী হতে পারে? প্রশ্ন হতে পারে যে সাব জুনিয়র গার্লস স্নুকার টাইটেল জিতলেন কোন রাজ্যের নাতাশা চেতন? অবশ্যই উত্তর হবে কর্ণাটক। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী ইনফরমেশন কি হতে পারে? পরবর্তী ইনফরমেশন দেখো রয়েছে অ্যাজ পার দ্য ইন্ডিয়া স্কিল রিপোর্ট। অ্যাজ পার দ্য ইন্ডিয়া স্কিলস রিপোর্ট 2024, কেরালা ইজ দ্য মোস্ট প্রেফার্ড স্টেট টু দ্য ওয়ার্ক ইন ইন্ডিয়া। মানে 2024 সালে যে ভারতীয় দক্ষ মানে স্কিল রিপোর্ট বলছে, সেখানে সারা ভারতবর্ষের মধ্যে কাজের জন্য সবথেকে ভালো রাজ্য হচ্ছে গিয়ে কেরালা। তারা এটা বলছে। কি বলছে? ইন্ডিয়ান স্কিল রিপোর্ট বলছে 2024 সাল অনুসারে ভারতে কাজ করার জন্য সবচেয়ে পছন্দের রাজ্য হলো কি? কেরালা। কে বলছে এই রিপোর্টটা? যে ইন্ডিয়ান স্কিল রিপোর্ট 2024। ইন্ডিয়ান স্কিল রিপোর্ট 2024 অনুসারে ভারতের কাজ করার জন্য সবচেয়ে কোন রাজ্যটি বেশি গ্রহণযোগ্য? সেটা অবশ্যই উত্তর হবে অপশন নম্বর এ, কেরালা। পরবর্তী ইনফরমেশন কি রয়েছে? পরবর্তী ইনফরমেশন রয়েছে রেনাউন্ড ওমেন্স রাইট অ্যাক্টিভিটিস ডক্টর ভি মোহিনীগিরি died at the age of 86। মানে বলছে যে রেনাউন্ড ওমেন্স রাইট অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে গিয়ে অভিনেতা, প্রখ্যাত মহিলা অধিকারী, তিনি হচ্ছে গিয়ে ডক্টর ভি মোহিনীগিরি, যিনি 86 বছর বয়সে প্রয়াত লাভ করেন বা তিনি মারা গেলেন। দেখো লেখা আছে সম্প্রতি 86 বছর বয়সে মারা গেলেন কে? প্রখ্যাত মহিলা অধিকারী কর্মী ডক্টর ভি মোহিনীগিরি। এখানে কি রয়েছে? সম্প্রতি প্রয়াত ডক্টর ভি মোহিনীগিরি কাদের অধিকার নিয়ে কাজ করতেন? অবশ্যই উত্তর হবে মহিলা, যে অপশন নম্বর সি। পরবর্তী ইনফরমেশন কি রয়েছে? ডম্বারাজু গুকেশ ক্লিনসড
টাইটেল অ্যাট চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2023, মানে চেন্নাইয়ের গ্র্যান্ড মাস্টার 2023 এই পদবিটা কে জিতলেন? ক্লিনচড মানে জেতা, কে জিতলেন? যে না, ডোম্মারাজু গুকেশ। দেখো এখানে অপশন কি মানে কি বলছে বাংলায়, যে চেন্নাইয়ের গ্র্যান্ড মাস্টার 2023 টাইটেল জিতলেন ডোম্মারাজু গুকেশ। কি প্রশ্ন হতে পারে? যে চেন্নাইয়ের গ্র্যান্ড মাস্টার 2023 টাইটেল জিতলেন কে? ডোম্মারাজু গুকেশ। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। And last information, Central Railway launched safety panic button features for women passengers. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সেন্ট্রাল রেলওয়ে লঞ্চেস সেফটি প্যানিক বাটন ফিচার্স ফর ওমেন প্যাসেঞ্জার্স। মানে কেন্দ্রীয় রেলওয়ে সংস্থা একটা মহিলা যাত্রীদের জন্য একটা প্যানিক বাটন তিনি লঞ্চ করলো। এবার এখানে প্রশ্ন হতে পারে এটা কেন করলো? রিসেন্টলি আমরা মানে সোশ্যাল মিডিয়ার দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো যে রেলওয়ের মধ্যে কিছু মানে আমরা 2-1 দিনের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে কোনো বিশেষ একজন মেয়ের ওপর কিছু অত্যাচার হয়েছে, যেটা সে নিজেই আবার সেটাকে মানে পোস্ট করে ভাইরাল করেছিলেন। তো সেটাকে মাথায় রেখে হয়তো সেন্ট্রাল রেলওয়ে মানে মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য প্যানিক বাটন ফিচার্স লঞ্চ করলো সেন্ট্রাল রেলওয়ে, সেটা হতে পারে। আচ্ছা, 10 নম্বরে কোশ্চেন কী হতো? মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য প্যানিক বাটন ফিচার্স লঞ্চ করলো কোন রেলওয়ে? অবশ্যই সেন্ট্রাল রেলওয়ে। নট ইস্টার্ন, নট সাউথ ইস্টার্ন, নট ওয়েস্টার্ন, অনলি সেন্ট্রাল রেলওয়ে। তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি প্রতিদিন তোমাদের জন্য যতটুকু পারি ততটুকু ইনফরমেশন নিয়ে আসবো। এরপরে আমি পিএসসির কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আসার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।